সিংহ। বিশেষ বিশেষ খবর, আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ইডির গ্রেপ্তারের সমালোচনায় সরব হয়েছেন বিরোধীরা। লোকসভা নির্বাচনে কংগ্রেস ও আইএসএফ ৮ জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। কম্পালসারি ওয়েটিংয়ে থাকা আইপিএস অফিসার দেবাশিস ধর ইস্তফা দিয়েছেন। গার্ডেন রিচে বেআইনিভাবে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ৫ দিনের মাথায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয়েছে আরও একটি দেহ। আসছে বিস্তারিত খবরে। আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল ইডির হাতে গ্রেপ্তার হবার পরই তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ইঙ্গিত করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্যে রাজনৈতিক চাপানুতোর শুরু হয়েছে। শ্রী মজুমদার বলেছেন, এরপরই বাংলার মুখ্যমন্ত্রীর পালা। দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়েছে, তো দুর্নীতি করলে গ্রেপ্তার হতে হবে। সেটা আমি বলবো, যারা দুর্নীতিবাজ তারা গ্রেপ্তার হওয়ার জন্য তৈরি থাকুন। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলবো, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে যে সাধু সাবধান, আপনারও সময় আসতে পারে। জবাবে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ বলেছেন, কেন্দ্রীয় এজেন্সিগুলিকে যে বিজেপি চালাচ্ছে এই সব মন্তব্য তারই প্রমাণ। বিজেপি নিশ্চিত তারা ফিরে আসবে না, সেই কারণে মরিয়া হয়ে সমস্ত রকম লোক দাঁত বার করছে, সমস্ত রকম চক্ষু লজ্জার মাথা খেয়েছে এরা। না হলে ভোট ঘোষণার পর এই গ্রেফতার হতে পারে না। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়ান সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, ভোটের আগে যদি এভাবে মুখ্যমন্ত্রীদের গ্রেপ্তার করা হয় তাহলে কিভাবে নিরপেক্ষ ভোট সম্ভব। সুপ্রিম কোর্ট এবং নির্বাচন কমিশনকে অবিলম্বে পদক্ষেপ করার আবেদন জানিয়েছেন তিনি। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, নির্বাচনের আগে কেজরিওয়ালকে গ্রেপ্তার বিরোধীদের দুর্বল করার চেষ্টা। রাজ্য সরকার আসন্ন লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর সমন্বয়কারী হিসেবে কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার মুরলীধর শর্মাকে নিযুক্ত করেছে। শ্রী শর্মা উত্তরবঙ্গের আইজি রাজেশ কুমার যাদবের স্থলাভিষিক্ত হলেন। পশ্চিমবঙ্গের ৪ জেলার নন ক্যাডার জেলা শাসকদের সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। জেলাগুলি হল পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম ও বীরভূম। আইএএস ও আইপিএস নন এমন জেলা শাসক এবং পুলিশ সুপারদের পশ্চিমবঙ্গ ছাড়াও সরানো হয়েছে গুজরাট, পাঞ্জাব ও ওড়িশায়। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের সঙ্গে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও সুখবীর সিং সান্ধুর বৈঠকের পরই এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী রাজ্যের ৪ জেলা শাসককে বদলির নির্দেশকে স্বাগত জানিয়েছেন। নির্বাচন কমিশনকে আরো সক্রিয় ও কঠোর হবার আবেদন জানিয়েছেন তিনি। রাজ্যের ৮টি লোকসভা আসনে কংগ্রেস প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। বহরমপুরে প্রত্যাশা মতোই লড়ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিদায়ী সাংসদ অধীর চৌধুরী এবং জঙ্গিপুরে মোর্তাজা হোসেন। মুর্শিদাবাদ কেন্দ্রটি ফাঁকা রেখেছে কংগ্রেস। কলকাতা উত্তরে প্রার্থী হয়েছেন প্রদীপ ভট্টাচার্য, রায়গঞ্জে আলী ইমরান রামজ, মালদা উত্তরে মুস্তাক আলম, মালদা দক্ষিণে ঈশা খান চৌধুরী, পুরুলিয়ায় নেপাল মাহাতো এবং বীরভূমে মিল্টন রশিদ। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফও ৮ জনের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন হাবিব শেখ। বসিরহাটে দাঁড়াচ্ছেন মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লা। মালদা উত্তরে মোহাম্মদ সোহেল, বারাসাতে তাপস ব্যানার্জি, শ্রীরামপুরে শাহরিয়ার মল্লিক, জয়নগরে মেঘনাথ হালদার, মথুরাপুরে অধ্যাপক অজয় কুমার দাস এবং ঝাড়গ্রাম কেন্দ্রে অধ্যাপক বাপি সোরেনকে প্রার্থী করা হয়েছে। লোকসভা ভোটের প্রথম দফার জন্য মনোনয়ন দাখিল পর্ব শুরু হয়ে গেছে। প্রচারও শুরু হয়েছে জোর কদমে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা শুরু থেকেই ময়দানে নেমে গা ঘামাতে শুরু করেছেন। যুযুধান রাজনৈতিক শিবিরের তারকা প্রচারকরাও নিজেদের প্রার্থীদের হয়ে সভা সমাবেশ মিছিল শুরু করে দিয়েছেন। ময়নাগুড়ি, নারায়ণগড়, গঙ্গারামপুর, বসিরহাটের পর এবার লোকসভার ভোটের প্রচারে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি আজ পূর্ব বর্ধমানের কাটোয়ায় দলীয় প্রার্থীর হয়ে জনসভা করবেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ নিজের কেন্দ্রে বালুরঘাটে একাধিক সভা এবং রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরে ভোটের প্রচারে অংশ নিচ্ছেন। এদিকে কংগ্রেস ও আইএসএফ এর সঙ্গে আসন নিয়ে বোঝাপড়ার পর্ব চলাকালীন রাজ্য বামফ্রন্ট আজ বৈঠকে বসছে। তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে কুলটি থানার দেশেরগড় মাজারে টাকা বিলির ভাইরাল ভিডিওকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বিজেপির তরফে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছেন দলের কুলটি ব্লক সহ সভাপতি টিঙ্কু ভার্মা। শাসক দল অবশ্য নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ মানতে নারাজ। দলের নেতা শুভাশিস মুখোপাধ্যায়ের দাবি, মন্দির, মসজিদ, মাজার, গুরুদ্বারা বা গির্জা
গির্জা কোনো নির্বাচনের অপেক্ষা করে না, সেখানে অনেক দরিদ্র মানুষ থাকেন। জেলা সভাপতি কুলটির মাজারে চাদর চড়াতে গিয়েছিলেন, বেরিয়ে আসার সময় দরিদ্র মানুষদের টাকা দেওয়া হয়। কম্পালসারি ওয়েটিং এ থাকা আইপিএস অফিসার দেবাশিস ধর তার পদে ইস্তফা দিয়েছেন। মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকার কাছে তিনি গতকাল ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন বলে নবান্ন সূত্রে খবর। ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করছেন বলে জানিয়েছেন। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের সময় কোচবিহারের শীতলকুচিতে ভোট চলাকালীন দুষ্কৃতীদের গুলিতে বুথের সামনে লাইনে দাঁড়ানো এক তরুণ এবং কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 জনের মৃত্যু হয়। সেই সময় দেবাশিস বাবু ওই জেলার পুলিশ সুপার ছিলেন। তাকে এরপর কম্পালসারি ওয়েটিং এ পাঠানো হয়। এরপর আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় দেবাশিস ধরের বিরুদ্ধে তদন্তে নামে সিআইডি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।